কিন্তু ভাই আপনার টাকা কম বা আপনার ইনকাম সোর্স কম, আপনি কি ব্যাংকও টাকা দেবে না? কোনো প্রয়োজন পড়লে, বিপদে পড়লে বন্ধু বান্ধব তো দিবেই না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউই আপনাকে সাহায্য সহযোগিতা করবে না। এটাই বাস্তবতা। কিন্তু ভাই আমরা যদি একটু দেখি, একটু সহানুভূতি দৃষ্টিতেই করি, যে একজন আর্থিকভাবে একটু অসচ্ছল তাকে যদি আমরা কোনো একটা বিষয়ে হেল্প করি, তাহলে কিন্তু সে আসলেই, কিন্তু আমরা এটা বুঝি না, আমরা এটা মানি না। আমরা মানি যে তার ইনকাম সোর্স কম, সে, তাকে আমি যদি ঋণ দিই, তাকে যদি আমি টাকা পয়সা দিয়ে হেল্প করি, সে তো ওই টাকা আমাকে দিতে পারবে না। হ্যাঁ, হয়তো হতে পারে দিতে পারে না, এরকম হয়তো অনেক পরিবার বা পরিজন বা লোকজন আছেন। কিন্তু সবকিছু বিবেচনা করেই দেখেন চলেন। কিন্তু আপনি যদি উপকার নাও করতে পারেন, কটু কথা বলবেন না, অপমান হবে এরকম ধরনের কোনো কর্মকাণ্ড করবেন না ওই ব্যক্তির সাথে। আজকের এই বিষয়টা সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আগে যখন মানুষের অর্থনীতি এতটা সমৃদ্ধ ছিল না, তখন মানুষ সমাজে মিলেমিশে একত্রে খেয়ে দে না খেয়ে দে মিলেমিশে থাকতেন। কিন্তু আজকে সেই মিল কোথায়? আজকে সেই ভালোবাসা, আন্তরিকতা, একজনের প্রতি একজনের আকর্ষণ, ভালোবাসা আজ নেই। আজকে সব ভালোবাসা টাকা। টাকা আছে, সব আছে। টাকা নেই, এমনকি মা বাবাও নেই, স্ত্রী সন্তান পুত্র মেয়ে কন্যা সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। তা আসুন, যাদের টাকা কম তারা কিভাবে ইনকাম সোর্স বাড়ানো যায় বা কাজ করা যায় সেটা চেষ্টা করি। আর যাদের টাকা পয়সা সমাজে আছে, যারা সমাজে প্রতিষ্ঠিত, আপনারা দয়া করে কাউকে কটু দৃষ্টিতে দেখবেন না, কটু কথা বলবেন না, অপমান করবেন না। বরঞ্চ ইসলামিক নীতি অনুসারে জাকাত, দান যে বিষয়গুলো আছে সেইগুলোর মাধ্যমে যদি আপনার দ্বারা কোনো একটি দরিদ্র ফ্যামিলি, কোন একটা দরিদ্র পরিবার, কোন একটা দরিদ্র ব্যক্তি উপকৃত হয়, তাই করুন, যাতে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। কেননা বারবার হাত পাতার চেয়ে আপনি যদি একবারে থাকে সাহায্য সহযোগিতা করে স্বাবলম্বী করে তুলতে পারেন, সেটাই আপনার জন্য কৃতজ্ঞ। এবং যে ব্যক্তি স্বাবলম্বী হবেন, উনিও উনির জীবন পরিচালনা করতে সক্ষম হবে স্বয় স্বয় নিজে নিজে। তো সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।